আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আমি কিন্তু আবার চলে আসছি একটা টিজার রিভিউ করার জন্য। তো বুঝতেই পারছো শুরুতে ইন্ট্রো দেখে যে আমি কার টিজারটা রিভিউ করব আজকে। দাগি সিনেমার হচ্ছে টিজার রিভিউ করব। চলো এখন সবাই মিলে ভাগি। ভাগার আগে দাগি সিনেমাটার রিভিউটা একটু দেখে নাও। সাকিব খানের কিন্তু বরবাদ সিনেমার টিজারটা কিন্তু ট্রেইলারটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এটা প্রায় 12 দিন আগে বের হয়েছে। সো ওইটার সাথে কিন্তু দাগের কোনো কম্প্যারিজন ভিডিও এইটা না। সো কম্প্যারিজন ভিডিওর জন্য আসবে কিন্তু নেক্সটে, সেটা কিন্তু দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করে রাখতেছি, আগের থেকে ইনভাইটেশন দিয়ে রাখতেছি। 2-1 দিনের মধ্যেই হয়তো আমি চেষ্টা করব। প্রায় অনেক দিন যাবৎ কিন্তু সুড়ঙ্গ সিনেমার পরে আমরা কিন্তু নিশু ভাইকে আর কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখতে পাই নাই। কোনো নাটকে টিভিসি ওবিসি কোথাও কিন্তু আমরা দেখতে পাই না। হয়তো 2-1টা টিভিসিতে দেখতে পাইলেও আমরা কিন্তু কোনো বিগ বাজেটের কোনো কাজে আমরা তাকে দেখতে পাই নাই। সো আমার মতো ম্যাঙ্গো পিপল যারা আছে তারা মনে করেছিল নিশো ভাই হয়তো গায়েব হয়ে গিয়েছে আর কি। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। কিন্তু বস, খেলা কিন্তু এখানেই শুরু হয়ে গেছে। একটা আহত বাঘ কিন্তু সবসময় ভয়ঙ্কর রূপে ফেরত আসে। বোঝাই যাচ্ছে এই সিনেমাটা অনেক বেশি অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক, কমেডি আরো অনেক কিছু থাকতে পারে এই সিনেমাটার মধ্যে। একটা গল্প এস্টাবলিশড করার জন্য আসলে যা যা প্রয়োজন সবকিছুই হয়তো এই সিনেমাটার মধ্যে আছে। তবে সুড়ঙ্গর মতো রোমান্টিক সিন আছে কিনা আমি আসলে জানি না। বুঝতেই পারছো তো কোন রোমান্টিক সিনের কথা বলছি। এনিওয়ে গাইস, লুকসের কথা যদি বলি, বিভিন্ন লুকসে দেখতে পাবো। এক জায়গায় বড় চুল, এক জায়গায় ছোট চুল, এক জায়গায় দাঁড়িয়ে আছে, এক জায়গায় দাঁড়িয়ে নাই, এরকম কম বেশ করে কিন্তু অনেক জায়গায় আমরা অনেক ধরনের লুক দেখতে পারবো। আর নায়িকার দিক থেকে কিন্তু আছে হচ্ছে তমা মির্জা। সো তমা মির্জা যেহেতু আছে, সো বুঝতেই পারতেছো তার অভিনয়ের গুণের কথা, অসাধারণ অভিনয়। আর আফরান নিশো আছে। আর ভিলেনের জায়গায় যদি আমরা বলি, ভিলেনের জায়গায় কিন্তু আসলে যদিও একটু জায়গায় হচ্ছে সেলিম ভাইকে দেখা গিয়েছে। সো সেলিম ভাই আসলে ভিলেন কিনা সো বোঝা যাচ্ছে না। সো টিজার দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে, টিজারে হচ্ছে আমাদের নিশো ভাই হচ্ছে গরিবের জসিম ভাই। সো জসিম ভাই যেভাবে আসলে প্রতিবাদী হয়ে উঠতো ভিলেনের সাথে, হ্যাঁ, তো এখানেও মনে হচ্ছে যে আমাদের নিশো ভাই হচ্ছে প্রতিবাদী একজন ব্যক্তি, কিন্তু সে সামাজিকতা রক্ষা করে আসলে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন কারণে পৃষ্ঠপোষকতায় সে জেলখানায় যায় এবং জেলখানায় গিয়ে সে হচ্ছে দাগী আসামি হয়ে যায়। আর তখন চলো আমরা আজকের মতো রিভিউটা শেষ করে ভাগি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। আর বরবাদ টিজারটার যদি তোমরা রিভিউ চাও সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর তোমাদের কি মনে হয় যে আসলে নিশো ভাই টক্কর দিতে পারবে বরবাদের সাথে?